ভাইরে, বাজারে খেজুরের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে এই ব্যবসায়ী বলছেন খেজুর ভর্তি জাহাজ সমুদ্রে ডুবে গেছে, তাই খেজুর বেশি আমদানি হয়নি, এজন্য দাম একটু বেশি। বলছিলাম কি ভাই, মাথার টুপিটা একটু খুলে কথা বলতেন। টুপি পরা অবস্থায় রোজা রমজান মাসে হাসামিসা কথা বলা তো উচিত না। আরেক ভিডিওতে দেখলাম যে খেজুরের দাম 700 টাকা কেজি ছিল সেটা বাড়িয়ে এখন 1800 টাকা কেজি ধরা হয়েছে। চিন্তা করেন ভাই অবস্থা। আমরা এমন এক জাতি, কাল কেয়ামত হলে আজ কাফনের কাপড়ের দাম বাড়িয়ে দিবে। রমজানের প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, আর শেষ 10 দিন নাজাতের। কিন্তু আমাদের দেশে এর উল্টোটা দেখা যায়। রমজান অন্য দেশে ইবাদতের জন্য আসলেও আমাদের দেশে আসে ব্যবসায়ীদের জন্য। রোজার প্রথম 10 দিন হলো খেজুর, লেবু, শশা আর তরমুজ ব্যবসায়ীদের জন্য, মাঝের 10 দিন হলো পোশাক ব্যবসায়ীদের জন্য, আর শেষ 10 দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য। রমজানের প্রথম 10 দিন যেন খেজুর, লেবু, শশা আর তরমুজ ব্যবসায়ীদের সোনালী সময়। সারা বছর যেসব ফল মানুষ তেমন গুরুত্ব দিয়ে কেনে না, সেই জিনিসগুলোই হঠাৎ করে সোনার দামে বিক্রি হয়। খেজুরের দাম এমন হয় যেন আরব থেকে উটের পিঠে করে এনে সরাসরি দোকানে রাখা হয়েছে। লেবু হয়ে যায় বিলাসপণ্য, শশা যেন রাজকীয় ফল, আর তরমুজ সেটা তো যেন কোটিপতিদের ফল। রমজান মাসে কেউ একটা তরমুজ নিয়ে রাস্তায় হাঁটলে মানুষ বলাবলি করে, এই দেখ দেখ, রাজার ছেলে হেঁটে যাচ্ছে। রমজানের মাঝের 10 দিন হলো পোশাক ব্যবসায়ীদের জন্য। ঈদ আসছে, এই অজুহাতে কাপড়ের দাম এমন ভাবে বাড়ানো হয় যেন কাপড় নয়, হীরার টুকরো বিক্রি হচ্ছে। গুলিস্তান থেকে 800 টাকা কিনা মাল পাকিস্তানি বলে 8000 টাকা বিক্রি হয়। দোকানে ঢুকলেই একটাই কথা, দাম ফিক্সড ভাই, নিতে চাইলে নেন, না হলে অন্য কাস্টমার আছে। দরাদরি করার সুযোগ নেই, কারণ জানে ঈদের আগে মানুষ কিনবেই। নতুন কাপড় ছাড়া ঈদ অসম্পূর্ণ। এই আবেগটাই ব্যবসায়ীরা কাজে লাগায়। আর রমজানের শেষ 10 দিন সেটি পরিবহন ব্যবসায়ীদের রাজত্ব। ঈদের ছুটিতে সবাই বাড়ি যাবে, এই সুযোগে বাস, ট্রেন, লঞ্চ সব জায়গায় ভাড়া কয়েক গুণ বেড়ে যায়। 100 টাকার ভাড়া 500 টাকা, 500 টাকার ভাড়া 2000 টাকা। কেউ প্রশ্ন করলে উত্তর একটাই, যেতে হলে যান, না হলে বসে থাকেন। মানুষের অসহায়ত্বের চেয়ে বড় পুঁজি আর কি হতে পারে? পরিবার পরিজনের সাথে ঈদ করার আকাঙ্ক্ষাই আমাদের দেশে সবচেয়ে বড় ব্যবসা। রমজান এমন একটি মাস যখন মানুষের হারাম থেকে দূরে থাকার কথা, অন্যের কষ্ট বোঝার কথা, দরিদ্রদের সাহায্য করার কথা। অথচ বাস্তবে দেখা যায় এই রমজান মাসে গরিব মানুষের উপর সবচেয়ে বেশি চাপ পড়ে। নিত্যপণ্যের দাম বাড়ে, বাজার করা কঠিন হয়ে যায়, স্বাভাবিক জীবনযাপনই যেন বিলাসিতা হয়ে দাঁড়ায়। যে মানুষ সারা বছর কষ্ট করে পরিবার চালায়, রমজান এলেই তার কষ্ট কয়েক গুণ বেড়ে যায়। এই যে বৃদ্ধা মহিলাটাকে দেখছেন, উনি বাজারে এসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম শুনে কান্না করছেন। 5 টাকার কিনা জিনিস 60 টাকায় বিক্রি করতে পারেন, কিন্তু 5 টাকার জিনিস কখনোই 20 টাকা বিক্রি করতে পারেন না। এটা গরিবদের উপর জুলুম। এই চোখের পানির মূল্য পরকালে দিতে হবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত খুব আফসোস করে বলল, বিশ্বের অনেক মুসলিম দেশে রমজান এলে জিনিসপত্রের দাম কমে, বিশেষ ছাড় দেওয়া হয়, দরিদ্রদের জন্য সহায়তা বাড়ানো হয়। আর আমরা ঠিক উল্টোটা করি, দাম বাড়িয়ে দেই যেন মানুষের ঈদ আনন্দ নয়, টেনশনের মাস হয়ে ওঠে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। রমজান আমাদের সংযম শিখাতে আসে, কিন্তু আমরা যেন এটাকে সুযোগে পরিণত করেছি। এই মাসে মানুষের পকেট কাটার প্রতিযোগিতা চলে, কে কত বেশি লাভ করতে পারে। অথচ সত্যিকারের ঈদ আনন্দ তখনই আসে যখন আশপাশে সবাই ভালো থাকে, কেউ কষ্টে থাকে না। রমজান আমাদের বদলাতে আসে, কিন্তু আমরা যদি বদলাতে না চাই তাহলে শুধু ক্যালেন্ডারের মাস বদলাবে, মানুষ বদলাবে না।